কাটলো না প্রত্যেক শটে মানে হ্যাঁ না আমি জানি কাটছে ওইটা চিন্তা করলে তো হবে 6 মাসের মধ্যে সবই এটা তো পারিস নাকি এটা পারিস অন্য নাকি ধারণা হয়নি একটা আইডিয়া হোক আস্তে আস্তে কাজ শেখার পরে তোর 1 বছর কাজ করা লাগবে সেটা না করা গেল কিন্তু কাজ জানিয়ে তো করা লাগবে জানা হয়ে যাবে আমাদের তো কিছু নেই কি আছে আপনাকে যে সিস্টেমটা বুঝাইছে কিন্তু সে আছে কিন্তু বুদ্ধি টাকা কোন বুদ্ধি জানা বলা মানে 2000 3000 2500 বেতন দেবো কাজ শেয়ারের বাহানাতে বছর খানিক 2-4-5 বছর এক সাথে খাটাই দেবো না ভাই এটা ডিপার্টমেন্টে যদি কাজ করো তোমার টাকা দিতে বিষয় আছে মনে হয়েছে যারা জানে না যারা কাজ জানে না তাকে আমি ধরলাম যেন 350 করে দেবো ওদের টাকা দেবে দাম আছে ওরা কি ওই কাজ করতে করতে কাজটা সে না শিখে যে জানে না তারও কিন্তু মাসে 1000 টাকা বেতন করে সবটাই করে হলো কাজের কাজও করে দায়িত্বের কাজও করে রং ইলেকট্রিক আপনাকে এটা শেষ হয়ে গেল তাই ভাই এটা আগে থেকে আমরা এসেই এরকম পাইছি বুদ্ধি শেষ হয়ে গেল ভাই কাজে আমরা এসেই এরকম পাইছি বলা মানে বাহানা দিব যে না আয় কাজ শেষ এটা ভালো ভালো জায়গা আছে যে সবুজ ঢুকছে 12,000 13,000 বেতন টাকা নিয়ে তো কথা না তারপরে সময় গেলে একটা দাম আছে না সময় বেতনও পাইবে 12,000 কাজও চায় না কোম্পানি উপায় নেই ভাই আমরা ধরো জ্ঞানের পরে আসছি যখনই কাজে ঢুকছি আমরা যখন 2 মাস 3 মাস পরে বাইরে গেছি আমার ওই 500-600-1000 টাকা করে দিয়ে তখনই বলছি যে কাম না সেটা কারণ এসে পড়ছি কর্মজীবনে প্ল্যান ছিল যে বাইরে যাবো বিদেশে যাবো এই নিয়ে কাজ শিখছিলাম কিন্তু টাকা পয়সাও হলো না যাওয়া এখন আমি ধর আনুষঙ্গিক কিছু কাম শিখে গ্রামে চলে গেছি তাই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে একটা দিতে জানালা করছি মানে মেশিনে বেশি সহজ হয়নি ইচ্ছা ছিল জানালা করবো একটা জানালা করবে গেলে যে 2-2টা মাল ঘুরে হয়ে গেছে মেশিনে বাড়ি ঘুরে দিয়ে নষ্ট হয়ে গেছে দেখা যায় ঘুরে 5টা 6টা 7টা দিতে একটা করতে মোটামুটি একটা আইডিয়া আছে জানালার কামি দিয়ে আবার ঢাকায় আছি এবং আল্লাহর রহমতে কোনো কিছু দেখবো না তো সব 12 আনা 16 আনা কাজ করি ভাই আমি নিজেও যখন আজ পর্যন্ত হাতে নিতে পারি নাই ঠিক আছে ওরা আশা করা যাবে তোমারে যেটা করতেছে এটা আছে জানালা সিলিং ঠিক আছে এই দুধের আইডিয়া নিয়ে তোমার মাঠে নামতে হবে কথা শেষ আস্তে আস্তে চলে আসবে আস্তে লাইনে চলে আসবে ওইগুলো 16 আনা কাজ কোনো মানুষই একবার হাতে কলমে নিয়ে কোনো দিনও সুন্দর আটানা ধারণা নিয়ে চলে যায় যে ব্যবসা করুক যাই করুক সেটা এর ওর কাছ থেকে ধারণা নিয়ে হ্যাঁ কাজ শুরু করে দেবে আর মোটামুটি কাজ পেলে তুমি জানলে না কাজের লাইনে ঢুকলে লোকজন হাতে পরিচয় ভাই আমি তো এই কাজটা বাঁচি আমরা একদিন কাজ করে নেব ওই যারা তোমার কাজ তুলে দিয়েছো ওই যে দেখলে হয়ে গেল তোমার সেটা
যখন ধর্মুর কাজ পাচ্ছি তখন আমি ওই দোকানে চলে গেছি, যে দোকান থেকে মাল আসছে, ভাই আমি কি কাজটা পাচ্ছি আমার সহজে দোকানে একটা মিস্ত্রি দিলাম, তাহলে মিস্ত্রি 1000 টাকা দিয়েও আমার 500-700 থাকছে, তো এটা দাঁড়ানো খায়ের 1000 কোয়ালিটির মাল আছে, 500 আইটেমের কাজ আছে, এটা কি আমার এই জীবনে সম্ভব শেখা? একটা প্রাথমিক জ্ঞান নিয়ে তোমার চলে যাওয়া লাগে, বা একটা কাজের দিকে ফোকাস করে। এখন আমি ওটা করিনি বলে, ওটা পারি না বলে, তাই বলে কি আমি কাজ ধরবো না? অবশ্যই ধরবো, ওটাও করবো না। আমি না পারি, কেউ তো একজন পারে, তারা খোঁজ করে নিয়ে যাবে, তাই করেন। বড়ই না কোনটা বড় কোনটা ছোট বুঝলাম না, ছোট করে আনছে। তুই 100টা বড় দেখলি, এখন তুই 200টা শর্ট বানিয়ে নিয়েছে। কিছু করার নেই, টেপ মাছ ছাড়া টেপ দিয়েছেন না, বুঝলেন না? আরে দুদিন করে মাল কাটবো, 83 সেন্টি করে কাটকা, টেপে কিছু বোঝা যায় না। 83 কোথায়, 83 না তো। যাই হোক, যতদূর হয়েছিল আপনার যে তুই না মিস্ত্রি বড় ছিল, হ্যাঁ ওইটার 100টা একটা 200 300টা জন্য একটা ফেলাই দিল। ভাই 100 টাকা করে না, আমার তো 100 বেশি আর কত দেয় না। যাই হোক, কথা হচ্ছে ও ওই উপরটা ফেলাই নিয়ে তো ফেলাইছেন, এর আরো 200 টাকা ভালো আছে, ক্লিয়ার হয়েছে লাগা। ক্লিয়ার হলো, পাইবো না পাইবো সাত হইব পাইবো পাইবো না ভাই, পাইবো না লাগা না। মনে মনে যা কইছে রে তাই আচ্ছা, মনে মনে কইছে মাল মনে ছিল এটা। পিকটা দেখো, কিদন ভাই ইজিত তো নেই, চাবি দেখো। ইজিত তো নেই। দিলে চাবি নাই, দুইটার বাদ করে রিভিউ ফেলাই দিল। মোবাইল চাবি দে, চাবি নাই রে, চাবি নাই, কিনে আসছিস? চাবি ছাড়া এটা লাগাইছে, গিল্ডের চাবি মানে কালকা থেকে। এখন হলো স্টোরে বিটে আমি ঢোকার হবে, যে সাইডে রেজি ঢুকছে বড় বড় না, বেজে গেছে কুকুরের নাকে কামড়েছে। বেজে ঢুকছে ওয়া না খেদেন ওই বনা এই জিনিসটা বাংলা পরে পরে আজকে লুটছে ম্যানেজ নেই কত মিলে না আসতে পারেন ফ্রেশের মতো ওর চাবি দেবেন টাকা কি নিয়ে যায় ওই 2 রুম সিলিং আছে কিনে দেয় মানে ইন্টারনে দুটো কি বাথরুম বাথরুম আর একটা মোটামুটি 300 ফিট 350 ফিট 2-3 রুম একসাথে আপনার দরকার নেই মিস্ত্রি আছে না ভাই না ইয়ে স্টিলের স্টিলের
হায়ার আর স্টিলের বলতে টায়ারও সিলিং আছে আপনার টিনেরও সিলিং একটা আসলে রেক্সিনের মতো দেখা যায় উপরে নকশা করা নকশা করা গাছ লাগে মালমল আছে না দেওয়া দেবো না টাকা দেবে না বিল বাই করতে আর বিদেশ না আপনার মনে হয় বিল দেবো না ভাই মেন্টাল থেকে বিল তো আলাদা দিই আছে না তুই এত বাইনি বাদ করে তোরা তুই বাদ করে নিবি তোর ভাই না ভাই ডাক্তার একটা হ্যাঁ একসাথে একটা একবারে কথা তো অ্যাঙ্কেল তো লাগে আপনি তাও ছোট হয় না বুঝতে হবে না কাম করলেন এত বড় একটা ভিডিওর মধ্যে কোনো খাও কথা নাই কোনো ভিডিও দে ওটা দে কি টাকা একবার টাকা দে কি মন কে মালা দিয়ে গেছে এই দাদু 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 টাকা ভালো ছাওয়াল ঠিক দেবো না ওইটা হলো তুই এই সেম ভাই মার্কেটে নিয়ে যাবার ছোট হয়ে গেছে হ্যাঁ মাটন দেন তুই দে দিই ভাই হ্যাঁ ফোন আছে তোমার সামনে ভাই পুরাই করলাম লাগানে জোড়া ধরে যাবে সেই করবো না আসসালামু আলাইকুম ওকে কিন্তু তেমনই তেল দিল না আমি মন ভালো হয়েছে যে এত বড় কাম দিছিলাম না কাম দিয়ে মন ভালো হয়ে গেছে সত্যি কাহিনী হয়েছে কি ফিরছে ইউটিউব আম বের চাইতেছে খালি ছিটতেছে কি রে ছোট আম বের চাই গেলাম ভাই এই যে মারলাম যে এত বড় আমার
সিরিজ না করে পরে দেখলাম যে না তারা তো ঝুলতেছে রাতে দিলাম ও খুব খুশি চাচার কান্দা ধরে নিজের হাতে জিনিসটা করে হ্যাঁ চাচার কান্দা মারতুক নিয়ে মানে সমস্যা আছে বাপ না করছে কি না করে? আপনারা বললাম কি জানো না আমি হাতে থাকবো না তুই করবি সুযোগ তো 12 মাস আসে না পুরো বললাম না আপু কাজটা করি সাথে না করি এরা কি তোরা তো আমার একটা মিল আছে জানিস আমি যখন গ্রামে গেলাম কোনো মতো ধারণা নিয়ে আমি পাশের গ্রামে পাড়া প্রতিবেশী আর কি আমাদের পরিচিত ওর একটা কাজ করতে গেলাম তো শালা নিজে করে লোকই বিরোধিতা করে সবার ধারণা পারবো না জরিমানা দেওয়া লাগবে এই একটা ধারণা গ্রামের মানুষের শুনে খুব খারাপ লাগলো এবং রাগে খালি খুলতেছি বান চোদরা সাপোর্ট তো করো নিজের চাচারা নিজে বোকা চোদরা সাপোর্ট করবে না করবেই না আর গুনগুন করে মানুষের সামনে যাওয়ার এই নানা মানা শুরু জীবনে জরিমানা দিবি বোকা চোদরা কি করবে গেল যাচ্ছেন মানে নানান কথা বলে আরে এর আগে একদিন হয়েছে কি শুনবেন এলাকায় গেছি আমি তখন ঢাকা গরু জবাই দিছি জীবনের মধ্যে ঢাকা গরু জবাই দিছি এর মধ্যে সে নারায়ণগঞ্জ যাচ্ছে যেমন ধরেন এলাকায় গেছি এলাকায় এমন ধরেন ওই গ্রামে এমন সুস্থ মানে কয়েকটা গ্রাম মিলে একটা হুজুর করে সারাদিন ধরে জবাই দেবে এখন আমাদের ওই হুজুর মানে অনেক আরেক জায়গায় গেছে আসতে অনেক সময় লাগে আচ্ছা গরু জবাই দেওয়া লাগে সবাই মিলে করছে কি যে ছেলে এতদিন ধরে আমাদের করছে বাইরে ছেড়ে দিই আর বাপ নাই কিন্তু তারপরে সবাই রাজি হয়েছে রাজি হওয়ার পরে ছাগল জবাই দিছি দেওয়ার পরে এখন আমার শাস্তি করছে কি সবাইকে রাখি দিল নাকি মহিলা মানুষ তো সবাই মালতের সবাই একখানে দাঁড়াই থাকে না মহিলা মানুষ দেখে একটা মানুষের শখ থাকে অনেকগুলো মহিলা মানুষ এক জায়গায় দাঁড়িয়েছে ওই জায়গায় বাইরের মানুষ কেউ কিছু পায় নাই সবাই খুশি রয়েছে আর শাস্তি করছে কি তোকে দিলাম নামাজ পড়লাম তো সবাই দিলে কোরবানি হবে ওই সময় হাতে যেটা ছিল মনটা যাচ্ছিল দিয়ে লোক দেয় না মেয়ে সত্য কথা শৈল সাপোর্ট পাওয়া যায় না অনেকে হায়ার লাভ না করে এত আকারে মিনিটটা গরম হয়েছে মনে আছে না দেখতে জানি ওখানে কথা বাড়িগুলোকে কথা শুনে মন খারাপ করে রইল আবার মানে আমার আপনি আবার বাইরে ইমামতি করি আমি বেতন ধরতে কিন্তু বাইরে আমি হ্যাঁ আমার এলাকায় গেছে আমার যে আজান